নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তক্ষক কালসর্পদোষ। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রাহু রয়েছে সপ্তমে আর আপনার কেতু চলে গেছে আপনার লগ্নে। এক্ষেত্রে যে কালসর্পদোষটা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন সেটা হচ্ছে অনেক সময় শারীরিক অনেক সমস্যা আপনার ছোটবেলা থেকে থাকছে এবং আপনাকে প্রচুর ওষুধ খেতে হচ্ছে এই শারীরিক সমস্যাকে ডিল করার জন্য। এবং এই শারীরিক সমস্যা বা ওষুধ সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আপনি ছোটবেলা থেকে খুব ফ্যাটি হয়ে যাচ্ছেন। আপনার ভাগ্য বিড়ম্বনা থাকছে, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। বিয়ের পর বা বড় অবস্থাতে দেখা যাচ্ছে যে আপনার দাম্পত্য একটা কলহ থাকছে এবং এই কালসর্প দোষ ওরিয়েন্টেড যে সমস্যাটা আপনার লাইফে কিন্তু ভাগ্য নিয়ে আপনার কোনো রকম কোনো স্যাটিসফ্যাকশন থাকছে না, আপনি ডিপ্রেশনে ভুগছেন। তো এই সমস্যা হচ্ছে কালসর্পদোষের কালসর্পদোষের লক্ষণ। এইরকম প্রবলেম হলে আপনি বুঝবেন, কিন্তু মাথায় রাখতে হবে প্রবলেম কিন্তু বড় হতে পারে না, সলিউশনকে বড় হতে হবে, তবেই আমরা জিততে পারবো। তাই অবশ্যই করে সলিউশন দেব, কিন্তু প্রত্যেক দিনের মতো যেটা মনে করিয়ে দিই, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিওটা লাইক করে একটা কমেন্টস করে দেবেন আপনাদের কেমন লাগছে। আমি কিন্তু আপনাদের যে চিন্তার বিষয়, যেগুলো নিয়ে আপনাদের ঘুম আসে না, আপনারা অনেক ভাবনা চিন্তা করছেন কিন্তু কোনো সলিউশন পাচ্ছেন না, সেই অনেক বড় বড় প্রবলেমের একটা ছোট্ট ছোট্ট সলিউশন নিয়ে আসি। আর আপনারা ছোট্ট সলিউশন বলে সেগুলোকে ইগনোর করবেন না, আপনারা সেই প্রবলেমের সলিউশনগুলো করে দেখুন। আপনাদের কোনো পয়সাও খরচা হচ্ছে না, কোনো এফোর্টও লাগছে না। জাস্ট আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা আনুন, আপনাদের মধ্যে ভালোবাসা আনুন ঈশ্বরের প্রতি। ঈশ্বরকে সময় দিন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিট যদি ঈশ্বরকে নিয়ে আপনারা ধ্যান করেন, মেডিটেশন করেন, জপ করেন, যে মন্ত্র বলছি সেটা যদি জপ করছেন, যারা রেইকি জানেন, যারা রেইকি করছেন, তাদের মধ্যে কিন্তু কোনো প্রবলেম আর বড় করে এসে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনারা দেখছেন প্রবলেম আছে, সেটা আপনার পাশ কেটে বেরিয়ে যাচ্ছে, আপনি সুন্দর নিজের লাইফে একটা পজিটিভিটি নিয়ে থাকতে পারবেন। তো অবশ্য করেই সমাধান আপনাদেরকে দেব, সেই সমাধানের জন্য আপনারা বসে থাকেন। তো প্লিজ সমাধানগুলো শুধু নিয়ে রাখবেন না, সমাধানগুলো করুন, করলে দেখবেন অনেক ভালো থাকবেন। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা অমাবস্যার দিন, যে কোনো অমাবস্যা দিনকে বা পাওয়ারফুল কোনো অমাবস্যার দিনকে আপনারা কি করবেন, আপনাদের যে পূর্বপুরুষ আছে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা দান করতে পারেন। যে কোনো আপনার যা সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। দেখুন, দানের কোনো নিয়ম নেই যে আপনাকে কি দিতে হবে, সেক্ষেত্রে জাস্ট আপনারা পূর্বপুরুষের কথা মাথায় রেখে আপনারা দান করুন, দেখবেন আপনাদের অনেক রিলিফ হবে। তার সাথে সাথে আপনারা অবশ্য করে মহামৃত্যুঞ্জয় জপ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, আর শ্রাবণ মাসে শিবের পুজো করবেন। এছাড়াও প্রত্যেক দিন সোমবার, আর অবশ্য করেই প্রত্যেক দিনই শিবের পুজো করবেন এবং সোমবার দিনকে অবশ্য করেই তার প্রতি একটু সময় বেশি দিয়ে চেষ্টা করবেন পুজো দিতে। এতে দেখবেন এই জপ আর এই মন্ত্র উচ্চারণ আর তার সাথে সাথে আপনারা যদি অমাবস্যার দিনকে এই কাজটা করেন, দেখবেন আপনাদের মন থেকে এমন একটা পজিটিভিটি তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে এমন একটা স্ট্রেংথ চলে আসছে। দেখুন, সবকিছুই কিন্তু আমাদের মনের স্ট্রেংথ, তাই মনের স্ট্রেংথকে বাড়ানোর জন্য আপনারা এই কাজগুলো করুন। মনে হতে পারে যে আমি একটা এরকম রেমেডি, এত ছোট্ট রেমেডিতে এত বড় সমস্যা হতে পারে। দেখুন, সমস্যা কখনোই বড় হয় না, সমস্যাকে আমাদের কাছে বড় করে দেখানো হয়, বা আমাদেরকে যদি সমস্যার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আমরা সমস্যা নিয়েই থাকলাম, সলিউশনের কথা ভাবলাম না, এটাও হতে পারে। তো সেই জন্য অবশ্য করেই আমরা সমস্যাকে ছোট করে দেখবো এবং সমাধানকে বড় করে নেব। কারণ বলা হয় যে অন্যায় করুক সে কিন্তু বড় নয়, ঈশ্বর সবার উপরে। তাই ঈশ্বর কিন্তু আমাদের সমস্ত কিছু সমাধান রেডি করে রেখেছেন, আমাদের কাছে সেটা আসতে পারছে না বা আমরা সেটা নিজেদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি না, তার জন্য আমরা সেই রেমেডিটা পাচ্ছি না। তাই এই ছোট্ট ছোট রেমেডিকে ইগনোর করবেন না, এই ছোট্ট ছোট রেমেডিগুলো করে দেখুন, অবশ্য করে জীবনে ভালো থাকবেন। আর আমার সাথে প্লিজ শেয়ার করবেন যে আপনারা কেমন আছেন, বা আপনাদের ফিডব্যাক আমাকে দেবেন যে আপনারা কেমন ফিল করছেন, সেটা পেলে আমি অবশ্যই করে উপকৃত হব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন। আজকে আমি আমার আলোচনা সেখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো নমস্কার, টাটা।